এই সময়ে যে ধরনের চামড়ার বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে। 1 নম্বর হচ্ছে যে বিভিন্ন রকম ফুল এবং ছোট ছোট পোকামাকড়ের জন্য অ্যালার্জির উৎপাত। আর 2 নম্বর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান। যাদের অ্যালার্জিক ধাত আছে তারা আগে থেকেই জানে, যারা বড় মানুষ, যে এই সিজনে আমাদের অ্যালার্জির প্রবলেম হয়, তো তাদেরকে সেই মতো ব্যবস্থা নিতে হবে। অ্যালার্জিক ওষুধ খাওয়া, নাকি স্প্রে নেওয়া, দরকার হলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা, কোনো অয়েন্টমেন্ট সেখানে ব্যবহার করা, এটা অ্যালার্জির জন্য ইউজ করতে হবে। ঢাকা, একদম ক্লোজ ঢাকা জামা পরা, ফুল স্লিভস জামা পরা, এগুলো ব্যবহার করতে হবে। মাস্ক পরা যদি প্রয়োজন হয় মাস্ক পরতে হবে। 2 নম্বর হলো যে বাচ্চাদের নতুন অ্যালার্জি, সেটার জন্য আমাদের মতো যারা বিশেষজ্ঞরা আছেন, শিশু বিশেষজ্ঞরা, তাদের সঙ্গে কনসাল্ট করতে হবে। অ্যালার্জির বিভিন্ন রকম ধরনের ম্যানিফেস্টেশন আছে, কখনো মুখে বেরোয়, কখনো গায়ে বেরোয়, কখনো বিভিন্ন রকম ভাঁজ এরিয়াগুলোতে বেরোয়। এগুলোর এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি, এক এক ধরনের নাম আছে, এক এক ধরনের অ্যাডভাইস আছে। তাহলে এই কাউন্সেলিংটা দরকার, যে কী জন্য অ্যালার্জিটা হচ্ছে সেটা যদি আমরা বার করতে পারি, তাহলে সেখানটা থেকে আমরা বাচ্চাকে ভালো রাখতে পারি বা আমরা নিজেরা ভালো থাকতে পারি। অ্যালার্জি যে স্কিন প্রিক টেস্ট চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ এইখানে করা হয়, বাকি কলকাতার এরিয়াতে হয়, এইখানে আর কোথাও হয় বলে আমার জানা নেই, কিন্তু চাইল্ড হেলথ কেয়ার আরামবাগে এটা আমরা করি। সারা পৃথিবীতে রেকমেন্ডেড যে 2টো অ্যালার্জি টেস্ট আছে তার মধ্যে স্কিন প্রিক টেস্ট একটা। দ্বিতীয় হচ্ছে যে স্কিন ইনফেকশন যেগুলো হয়, দাঁত জাতীয় জিনিস, চামড়াগুলো একটু যেন উঠে যাচ্ছে মনে হচ্ছে, অথচ সেটা রিংও নয়, দাঁতও নয়, এইগুলো এক ধরনের ক্যান্ডিডাল ইনফেকশন, কিউটেনিয়াস ক্যান্ডিডাল ইনফেকশন। ট্রিটমেন্টটা অলমোস্ট অ্যান্টিফাঙ্গাল দিয়েই করতে হবে, কিন্তু শুধু পেশেন্টের ট্রিটমেন্ট করলে হবে না, একটা ফ্যামিলিগত ট্রিটমেন্টটা হয়তো করতে হতে পারে, বা তার যে ক্লোদিংস, তার যে জামা কাপড়, সেগুলোরও অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট করা দরকার। এটাকে বিশদে জানতে গেলে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, যেগুলো যদি তা নাহলে কিন্তু পুরোপুরি নির্মূল হবে না। পেশেন্টটাকে আপনি কেউ দিল কোনো ট্রিটমেন্ট, সেটা কিছুদিন হলো ভালো হলো, তারপরে দেখা গেল আবার সেটা রিল্যাপস করছে।